হ্যালো ফ্রেন্ড, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব। তার জন্য প্রথমেই তোমার দাদাভাই আর আমি মিলেই বানিয়েছি। তো প্রথমে তোমার দাদাভাই পেঁয়াজটাকে কেটে নিচ্ছে। ওখানে দিয়েছি হলো সোয়াবিন সিদ্ধ হতে। আজকে বানাবো হলো আলু সোয়াবিন দিয়ে বিরিয়ানি। অ্যাকচুয়ালি আমি চিকেন খাই না, তাই জন্যই এইসব পদ্ধতি হচ্ছে। সো রেডি হয়ে গেছে, এখন আলুটা ছুলছে। আলুটা ছোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে পেঁয়াজগুলো স্লাইসভাবে কাটা হয়েছে, কেটে রাখা হয়েছে ব্রেস্তা বানানোর জন্য। আমিও একটু ছাড়িয়ে দিচ্ছিলাম। এখানে দেখতেই পাচ্ছ চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে প্রেসারে আলুটা সিদ্ধ করতে দেব। এর মধ্যে জল, আলু, নুন, একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। দেখতেই পাচ্ছ প্রেসারে দিয়ে দিয়েছি। মিক্সি করব। এর মধ্যে দিয়েছি হলো পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা, রসুন। এখানে চা করছিলাম। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তারপরে পেঁয়াজের ব্রেস্তাগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখছো পেঁয়াজগুলো ভেজে হয়ে গেছে, ভাজা তুলে নেওয়া হলো। এবার আলুগুলো ভাজবো। এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, তোমার দাদাভাই দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আলুটাও একটু ভাজা হয়ে আসলো। কড়াইতে জিরে দিলাম, গোটা জিরে, লঙ্কা এবং নানা ধরনের মশলা, যেটা মিক্সি করতে দিয়েছিলাম ওই মশলাগুলো বেটে নিয়ে কড়াইতে দেওয়া হলো। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে এবং টমেটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ভাজা হচ্ছে। এরপর সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে অনেকক্ষণ। এদিকে জল ফুটিয়ে দিয়েছি চালটা দেওয়ার জন্যে। জল ফুটছে। জলের মধ্যে তেজপাতা দিয়েছি, এবং দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম। এখানে আলু আর সোয়াবিনটা কষানো হচ্ছে। এর মধ্যেই দেখতে পাচ্ছ আমি স্যালাড করে নিয়ে আসলাম। কি সুন্দর লাগছে বলো তো স্যালাডগুলো। দেখো জলটা ফুটে এসছে, তো চালগুলো দিয়ে দেওয়া হলো। এরপর যেই সোয়াবিন আলু দিয়ে যেই গ্রেভিটা বানানো হয়েছিল ওইটা দিলাম। তার আগে দেওয়া হয়েছে এখানে বাটার আর ঘি, তার উপরে আলুগুলো দিয়ে বিরিয়ানিটাকে পাটে পাটে দেওয়া হবে। দেখতেই পাচ্ছ এবার বিরিয়ানি মশলাটা দেয়া হলো। এরপর ব্রেস্তাগুলো উপরে দেয়া হলো। এরপর রাইসগুলো দেয়া হবে। দেখছো একে একে সব জিনিসগুলো সুন্দরভাবে দেয়া হচ্ছে। একটু
একটুখানি জানো তো হাতা দিয়ে ছড়িয়ে দিলে ভালো হয়, তো তাই হাতা দিয়ে একটু একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। এরপর দেওয়া হচ্ছে আবার আলু, এবার সোয়াবিনগুলো দেওয়া হচ্ছে। বাকি রাইসগুলো দিয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছ, দিয়ে দেওয়ার পর ব্রেস্তাগুলো উপরে দেওয়া হবে। এরপর একটু ঘি দিয়ে দেব, মানে দেওয়া হবে। আমি ঘিটা আনতে গেছিলাম, তো এটার মধ্যে কেশর দুধ দিয়ে আর আতর সব দিয়ে, গোলাপ জল এসব দিয়ে এটা একটা বানানো হয়েছে। তো এটা রাইসের ওপর দিয়ে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ, এটা ভালো করে রাইসের ওপর দেওয়া হবে। তো দেওয়ার পর ঘি দিয়ে দেওয়া হয়েছে। এরপর জলের মধ্যে আধ ঘন্টা বয়েল করে, এখানে দেখো তোমার দাদাভাই বললো ডিম সিদ্ধ খাবে, তো ডিম দেওয়া হয়েছে। আমি তো ডিমও খাই না। তো হয়ে গেল আজকের বিরিয়ানি। তো কেমন হয়েছে? খুব টেস্টি হয়েছে। টাটা বাই, লাইক করে দিও প্লিজ। আবার নেক্সট